আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দক্ষিণ এশিয়া আজ এক হাড়হিম করা রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, সরাসরি শেখ হাসিনার সাথে রুদ্ধদ্বার বৈঠকের পর জামায়াতে ইসলামীকে এই কেমন ভয়ঙ্কর হুমকি দিলেন শুভেন্দু অধিকারী? কেন হঠাৎ ওলটপালট হয়ে গেল সব কূটনৈতিক সমীকরণ? আর পর্দার আড়ালে চলা দিল্লি ও শেখ হাসিনার এই গোপন দাবার চালের আসল রহস্য কী? আগামীর ক্ষমতা দখলের এই রোমহর্ষক সত্য আর ভারতের এই কঠোর অবস্থানের নেপথ্য কাহিনী জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব, নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তারের পর বেরিয়ে এলো পারিবারিক কলহ ও নির্যাতনের ভয়ঙ্কর তথ্য। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বাংলাদেশ আজ এক অভাবনীয় রাজনৈতিক মোড় আর সব আন্তর্জাতিক সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারীর সাথে শেখ হাসিনার এক বিশেষ বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে এক বিশাল বিস্ফোরণ ঘটেছে। কূটনৈতিক সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী শেখ হাসিনার সাথে দেখা করার ঠিক পরে এক হুঙ্কার ছেছেন শুভেন্দু অধিকারী এবং সরাসরি জামায়াতে ইসলামীকে চরম হুঁশিয়ারি বা হুমকি দিয়েছেন। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল শুভেন্দুর এই হুমকির ধরন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের এই প্রভাবশালী নেতার এমন কঠোর অবস্থান প্রমাণ করছে যে পর্দার আড়ালে শেখ হাসিনার শক্তির ভিত আবারও মজবুত হচ্ছে এবং জামায়াতের জন্য আগামীর পথ অত্যন্ত সংকুচিত হয়ে আসছে। হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন এবং ওপার বাংলা থেকে আসা এমন সরাসরি হুমকি পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর শুভেন্দুর এই হুমকির নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের সার্বভৌমত্ব আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় ঘোষণা হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই রাজনৈতিক চালটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এক সুপরিকল্পিত দাবার চাল। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন সমঝোতা এবং দিল্লির এক বিশেষ গ্রিন সিগন্যালের ফলেই শুভেন্দু অধিকারী এমন এক হার্ডলাইন অবস্থান নিয়েছেন যা জামায়াতকে এক চরম অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ঠেলে দিয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন সরাসরি এক আঞ্চলিক আধিপত্যের লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, শেখ হাসিনার সাথে এই বৈঠক এবং শুভেন্দুর হুঙ্কার আসলে ক্ষমতার ভারসাম্য লণ্ডভণ্ড করে দেওয়ার একটি সুগভীর মাস্টার প্ল্যান হতে পারে। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে, যা আগামীর রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আজ দুপুর হতেই যখন শেখ হাসিনার সাথে বৈঠকের পর শুভেন্দুর হুঙ্কারের বার্তা রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েনে যে কোনো সময় বড় ধরনের পরিবর্তন শুরু হতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ শুভেন্দু এত কঠোর হলেন, আর শেখ হাসিনার সাথে তার আসলে কি কথা হয়েছে। প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। তারা বুঝতে পারছেন যে রাজনৈতিক এই বিশাল ঢেউয়ের সামনে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই রহস্যময় পরিবর্তনের নেপথ্যে সব অন্ধকার সত্য আজ জাতির সামনে উন্মোচিত হল। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি দেশের রাজনীতির মোড় চির ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় নিহত গৃহবধূর নাম খাদিজা আক্তার চাঁদনী, বয়স প্রায় ২০ বছর। তিনি খুলনার ফুলতলা উপজেলার আলকা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত স্বামীর নাম সাকিব শেখ। জানা গেছে কয়েকদিন আগে স্ত্রী ও ছোট সন্তানকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন সাকিব। মঙ্গলবার গভীর রাতে খালার বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর প্রথমে এটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন স্বামী। তিনি দাবি করেন অসাবধানতাবশত বটির ওপর পড়ে গিয়ে তার স্ত্রী আহত হয়েছেন। তবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি দেখে সন্দেহ করে এবং সাকিবের কথাবার্তায় অসঙ্গতি পায়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান দাম্পত্য কলহের কারণে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। পুলিশের প্রাথমিক ধারণা পারিবারিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত চাঁদনীর স্বজনরা জানান ৫ বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং তাদের একটি ছোট সন্তানও রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে সংসারে অশান্তি চলছিল। তারা অভিযোগ করেন সাকিব মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। ঘটনার রাতে সবাই ঘুমিয়ে থাকার সুযোগে চাঁদনীর ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন এমন নৃশংস ঘটনা এলাকায় আগে খুব কমই ঘটেছে। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি উদ্ধার করেছে এবং আলামত সংগ্রহ করেছে। নড়াইল সদর থানার কর্মকর্তারা জানিয়েছেন অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। এই মর্মান্তিক হত্যাকাণ্ড আবারও পারিবারিক সহিংসতা ও দাম্পত্য কলহের ভয়াবহ দিক সামনে নিয়ে এসেছে।